জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি ৭১-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই ৭১-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। তো কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এই একই ধরনের ফেসিস্ট, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়েই তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, সেই রক কাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই ৬ মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারকে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। তো কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, ৭১-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির, আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখছেন কিছুদিন আগে জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে, টার্গেট করবে তো এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজে এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত না। দল যার যার, জামাত শিবির, রাজাকার, পাকিস্তানি এই হানাদার হিংস্র হায়নাদেরকে পেটানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। এই মন্ত্রী নূর তিনি বললেন যে বাংলাদেশে এদের আসলে অস্তিত্ব আর রাখা যাবে না। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এখন জামাত শিবিরকেও নিষিদ্ধ করবে। মানে আওয়ামী লীগ যদিও তিনি এই কথা বলেনি যে জামাত শিবিরে নেয় আওয়ামী লীগ, তবে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে বাংলাদেশে জামাত শিবির, এদের যেই গুপ্ত রাজনীতি, এদের রক কাটা রাজনীতি, এদের আপনার বট বাহিনীর যেই রাজনীতি, এটাকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে। ইভেন আওয়ামী লীগকেও আরেকটি উনি সুসংবাদও কিন্তু আকার ইঙ্গিতে দিয়ে দিলেন। দেখুন, আমাদের বাংলাদেশে ৫ই আগস্টের পরে বাংলাদেশে আপনি যদি অন্তর্বর্তীকালে সরকারের সেই ২০ মাসের দিকে একটাবার তাকান, তাহলে আপনি শুধু দেখবেন প্রতিদিন আন্দোলন, সেই রাস্তা দখল, ওই রাস্তা মনে করেন আটকায় ফেলা, নিজেদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে। ইভেন আপনার কিভাবে মব ভাইলেন্স করা যায়, মরা মানুষকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা থেকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। পুলিশের কোনো আইন ছিল না, বাংলাদেশের জনগণের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, যেটা বর্তমান বিএনপি সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এটাকে কেন্দ্র করেই বাংলাদেশের বহির্বিশ্বে দুইটা জঙ্গি, ইলিয়াস আর হচ্ছে পিনাকি। দেখুন, আপনারা অনেকেই এই দুই জঙ্গির ভক্ত, চরম ভক্ত। তাহলে তারা কি ডক্টর ইউনূসের আমলে
বাংলাদেশে আসতে পারতো না? 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলো, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাতে ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশনও করবেন না, এদের কোনো গুরুত্ব থাকবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কুৎসা রটনা করে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি ছড়িয়ে দিতে চায়। চাইলে কি ওনারা আসতে পারতো না? ওনারা কিন্তু আসেনি। হ্যাঁ, ওনারা কিন্তু দেশে আসেনি। আপনারা এইটাও বোঝেন না। এই যে বিভিন্ন বর্তমান জামাত শিবিরকে জুতাদা পিটাইবার চায়, ঘুষি দিবার চায়, লাথি দিবার চায়, বা এটা এমনি না। কারণ এরা জানে বিভিন্ন ওনার গণ অধিকার পরিষদ ছেড়ে বর্তমান বিএনপিতে যোগ দেওয়ার পর উনি মন্ত্রী হয়েছে, বা এটা এমনি এমনি হয় নাই। কারণ উনি জানে যে ওনার যে দল, ওই যে আম জনতার যে পার্টি, তারেক রহমান, হ্যাঁ, আপনার কতদিন না খায়া টায়া মনে করেন ছিল, তারপরে তার দলের আপনার স্বীকৃতি পায়। তো সেটাও কিন্তু এই নূরের একই অবস্থা হতো, বুঝতে পারছেন? ও মন্ত্রীকে এমপি হতে পারতো না। তবে বিএনপির সাথে যোগ দেওয়ার পরে উনি বুঝে গেছে যে বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে আমরা থাকতে চাই, যদি সুষ্ঠু রাজনীতি আমরা করতে চাই, জনগণের মানে যেই পালসটা সেটা যদি আমরা বুঝতে চাই এবং সেটা যদি আমরা মানে তাদেরকে দিতে চাই, তাদের যেই চাহিদাটা, তাদের মনের যে খোরাক, তাহলে জামাত শিবিরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কারণ জামাত শিবিরকে পটকুল দেওয়ার জন্য, ইভেন আপনার তাকে সহায়তা করার জন্য সেই অ্যাবিলিটি বিএনপির ভিতরে নাই। কারণ তাদের ভিতরে নিজেদের আসলে কমিউনিকেশন অতটা ভালো নয়। যুব দলের তো একেবারেই না, একেবারেই না। তবে আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের জাস্ট এক ছাত্রলীগের ইউনিটি হচ্ছে যথেষ্ট জামাত শিবিরকে আটকানোর জন্য। কারণ এদের রাজনীতি গুপ্ত রাজনীতি ভাই। আর গুপ্ত রাজনীতি আর যাই হোক, দেশ এবং জাতির কখনোই ভালো কিছু বয়ে আনে না। আপনি যদি জামাত শিবিরের মানে ক্ষমতায় দেখতে চান যে তারা অলি আউলিয়ার, হ্যাঁ, গাউস কুতুব আরো ইত্যাদি ইত্যাদি, তারা এলে মনে হয় আল্লাহর কোরআন বাস্তবায়ন করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। শুনেন, আমি আপনাদেরকে বলবো যারা নাকি মানে একদম পিওর ভাবে আপনারা জামাত শিবিরের ভক্ত, ডক্টর ইউনূসের আমলে যে 20 মাস ডক্টর ইউনূস উনি দেশ পরিচালনা করছে, সেই 20 মাসের দিকে আপনি একটা বার তাকান, তাহলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সে 20 মাস কিন্তু ডক্টর ইউনূস দেশ পরিচালনা করেনি, সেখানে বিএনপি কেউ ছিল না। সেই দেশ পরিচালনা করেছে জামাত শিবির, এনসিপি। অবশ্য এনসিপি কিন্তু জামাত শিবিরের অন্য সংগঠন, আর একটি গুপ্ত সংগঠন। কেমন? কাজেই এরা যে ক্ষমতায় আসলে কি হতে পারে সেটা আমরা দেখে ফেলেছি। বর্তমান বাংলাদেশে এই ডক্টর ইউনূস মানে জামাত নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছে, বিপিন রুনি এই কথা পর্যন্ত ভেঙে দিয়েছে। আর বিএনপি সরকারের উচিত, এবং তিনিও এটা মনে করেন আর সেটার জন্য উনি কাজও করবে, এদেরকে পুনরায় আবার নিষিদ্ধ করতে হবে। যদি এদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশের জনগণ কখনো ভালো হবে না। বহির্বিশ্বে বাংলাদেশ স্বীকৃতি পেয়ে যাবে অনায়াসে জঙ্গি বা টেরোরিস্ট একটা কান্ট্রি হিসাবে। আর তখন বাংলাদেশে যে কি করুণ পরিস্থিতি হবে সেটা আপনারা যে আফগানিস্তান, পাকিস্তান এদের দিকে তাকান, তাহলেই বুঝে যাবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।